শীতের রুক্ষতা শুষ্কতায় ছাদ বাগানের গাছগুলো জীর্ণ অবস্থা। অর্থাৎ ছাদ বাগানের গাছগুলো শীতের সময় একদিকে যেমন জলকষ্ট দিতে হয়, অপরদিকে প্রখর ঠান্ডায় ছাদ বাগানের গাছের নানা ধরনের বাজে অবস্থা তৈরি হয়। আজকের ভিডিও থেকে আলোচনা করব ছাদ বাগানে এই শীতের সময় কতগুলো ফাঙ্গিসাইড আপনার হাতের কাছে রাখবেন। বিশেষ কতগুলো ফাঙ্গিসাইড আপনার হাতের কাছে রাখলে আপনার ছাদ বাগানে থাকা যে কোনো ধরনের গাছে আপনি নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। যে কোনো প্রকার গাছের যে কোনো সমস্যাতে কিন্তু এই কটি ফাঙ্গিসাইড আপনার হাতের কাছে থাকলে সব ধরনের সমস্যা সমাধান হবে। হ্যালো ফ্রেন্ডস, আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার টিপস উইথ কমল। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু কি হবে সেটা তো আপনাদের কাছে এক্সপ্লেন করে দিলাম, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। অবশ্যই আজকের এই ডিসেম্বর মাসে প্রখর ঠান্ডার মধ্যে কুয়াশা শিশিরের মধ্যে ছাদ বাগান প্রোটেক্ট করা সমস্ত উপকরণ বলে দেবো। আসুন না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুগণ, এই সময় ছাদ বাগানে প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ে। আর ঠান্ডার কারণে ছাদ বাগানে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। বিভিন্ন গাছের বিভিন্ন সমস্যা, যেমন বিভিন্ন ধরনের ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণ, ব্যাকটেরিয়ার আক্রমণ হয়ে থাকে। আর এই ফাঙ্গাস কীটপতঙ্গ ব্যাকটেরিয়ার আক্রমণকে নিরাময় করার জন্য আমাদের নানা ধরনের কীটনাশক ফাঙ্গিসাইডের প্রয়োজন হয়। আজকের ভিডিওর আলোচনা করব ছাদ বাগানে এই শীতের সময় সবচেয়ে বেস্ট কোয়ালিটির কতগুলো ফাঙ্গিসাইড, যেগুলো একটা থেকে দুটো আপনার হাতের কাছে রাখলে সারা বছর সমগ্র গাছ ছাদ বাগানের গাছগুলোর উপরে নিঃসংকোচে প্রয়োগ করতে পারেন। ছাদ বাগানে যে কোনো ধরনের ফাঙ্গিসাইড নির্দ্বিধায় প্রয়োগ করা যায়, কিন্তু আপনার হাতের কাছে থাকা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড প্রয়োগ করার আগে হয়তো আপনার চিন্তা হয়। তবে এই ফাঙ্গিসাইডটি যেটি আমি এক্ষুনি নাম করব, এটি যদি আপনার হাতের কাছে থেকে থাকে তাহলে আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না। আর সেটি হলো অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড। আপনি যদি ছাদ বাগান করে থাকেন, অভিজ্ঞ হয়ে থাকেন, তাহলে আমি বলবো অ্যামিস্টার টপ নিয়ে আপনাকে আর কিছু বলতে হবে না। শীত, গ্রীষ্ম, বর্ষা অর্থাৎ ৬টি ঋতুই কিন্তু অ্যামিস্টার টপই ভরসা হিসাবে গণ্য করা হয়। যদি আপনার কাছে অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড ছোট বড় কন্টেনার থেকে থাকে, তাহলে আমি বলবো আপনাকে আর কোনো ফাঙ্গিসাইডের ব্যবহার করতে হবে না বা প্রয়োজন নেই। পর্যাপ্ত হারে যদি আপনার ছাদ বাগানের সমস্ত গাছে আপনি যদি সঠিকভাবে সঠিক মাত্রায় প্রয়োগ করেন, শীতের রুক্ষতা, প্রচুর পরিমাণ ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণ সব কিছুকে কাটিয়ে উঠে আপনার ছাদ বাগানের সব গাছগুলো কিন্তু সুস্থ সবল স্বাভাবিকভাবে গড়ে উঠবে। তো এই অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইডটি দেখতে একদম চটচটে আঠালো। আপনারা যারা ফেভিকল বা ফেভিগাম দেখেছেন, ফেভিকল আঠা দেখেছেন, ফেভিকল আঠাতে যেমন চটচটে একদম সাদা তরল দুধালো, সেই ধরনের দেখতে কিন্তু এই অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড। ছোট বড় সব ধরনের কন্টেনার কিন্তু আপনারা আপনাদের এলাকাতে পেয়ে যাবেন। সামনে যেটা দেখছেন সেটা অ্যামিস্টার টপের একটি ছোট কন্টেনার। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফাঙ্গিসাইড। যদি আপনারা আপনার হাতের কাছে এই সিস্টেমিক ফাঙ্গিসাইড রাখতে পারেন, সমগ্র শীতে আপনাকে আর চিন্তা করতে হবে না গাছ ফাঙ্গাস লাগবে, গাছ শুকিয়ে যাবে, ব্যাকটেরিয়ার আক্রমণ হবে। এটি প্রয়োগ পদ্ধতি প্রতি লিটার জলে ১ থেকে ১.৫ গ্রাম। প্রতি লিটার জলে ১ থেকে ১.৫ গ্রাম নিয়ে আপনার ছাদ বাগানে সব ধরনের গাছে, যেমন নতুন কাটিং থেকে চারা তৈরি করা গাছেও কিন্তু স্প্রে করা যাবে নির্দ্বিধায়, নিঃসংকোচে। তো দয়া করে এই ফাঙ্গিসাইডটি রাখুন। সমগ্র ছাদ বাগানীদের উদ্দেশ্যে বলবো, এটি হয়তো একটু কস্টলি, তবে এটি কিন্তু অত্যন্ত ভালো কাজ করে এবং এটি ব্যবহার করলে আপনি কিন্তু নিশ্চিন্তে থাকতে পারবেন ছাদ বাগানে। দ্বিতীয় যে ফাঙ্গিসাইডটির নাম বলবো সেটি হলো ব্লাইটক্স ফাঙ্গিসাইড। ছাদ বাগানের ইতিহাসে বা চাষের ইতিহাসে এটি কিন্তু একটি ঐতিহ্যবাহী ফাঙ্গিসাইড। টাটা ব্লাইটক্স ফাঙ্গিসাইড আপনারা যারা ব্যবহার করেছেন, এর ব্যবহার বিধি সম্পর্কে আপনারা অবগত আছেন। তাই শীতের সময় অন্য কোনো ফাঙ্গিসাইডের প্রয়োগ না করে আপনারা অবশ্যই ব্লাইটক্স ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারেন। তবে যাদের কাছে অ্যামিস্টার টপ এবং ব্লাইটক্স দুটি ফাঙ্গিসাইডই আছে,
আমি বলব আপনারা ঘুরিয়ে ফিরিয়ে পাল্টিয়ে আপনারা স্প্রে করুন। ধরুন আপনি আজকে অ্যামিস্টার টপ স্প্রে করেছেন, আগামী সপ্তাহে আপনি এই ধরনের ব্লাইটক্স ফাঙ্গিসাইডগুলো স্প্রে করবেন। এতে কি হয়, এতে ফাঙ্গাস যারা তারা কিন্তু এই যে কি ব্যবহার করছেন এর উপকরণ সম্পর্কে অবগত হতে পারে না এবং আপনার ছাদ বাগানে গাছের উপরে ক্ষতি করতে পারে না। তবে চিন্তার কোনো বিষয় নেই, যেহেতু এইগুলি সব সিস্টেমিক ফাঙ্গিসাইড, তাই আপনি যে কোনো একটি ব্যবহার করলেই কিন্তু ভালো কাজ পাওয়া যাবে। তবে দুটি ব্যবহার করলে একটু স্ট্রংগেস্ট অবস্থা হবে, সেটাই কিন্তু আপনাদের বোঝাতে চাইলাম। এই টাটা ব্লাইটক্স আপনারা কত হারে ব্যবহার করবেন? দেখুন, এই টাটা ব্লাইটক্সের দামও প্রচুর। ৫০০ গ্রামের দাম প্রায় ৩০০, ৩৫০ বা কোথাও হয়তো ৪৫০ টাকার কাছাকাছি। তো টাটা ব্লাইটক্সও কিন্তু প্রতি লিটার জলে আপনাকে ব্যবহার করতে হবে মাত্র ১.৫ গ্রাম। মাত্র ১.৫ গ্রাম হারে নিয়ে সমগ্র ছাদ বাগানের গাছে খুব ভালো করে আগা থেকে গোড়া পর্যন্ত সব জায়গাতে খুব ধোঁয়া করে বা খুব একটু হালকা করে আপনি ছাদ বাগানের সব গাছে দিয়ে দেবেন। কাটিং থেকে প্রুনিং সমস্ত গাছের ডালপালাগুলো, এমনকি ফল ফুল থাকা সমস্ত গাছগুলোতেই কিন্তু আপনি দিয়ে দিতে পারেন এই টাটা ব্লাইটক্স ফাঙ্গিসাইড। এটি প্রয়োগ করবেন ১ থেকে ১.৫ গ্রাম প্রতি লিটার জলে সপ্তাহে একবার। তৃতীয় এবং শেষ যে ফাঙ্গিসাইডটির কথা বলবো সেটি হলো স্প্রিং ফাঙ্গিসাইড। স্প্রিং ফাঙ্গিসাইড খুব ভালো মানের একটি ফাঙ্গিসাইড। এটিও কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন, তবে অ্যামিস্টার টপ এবং ব্লাইটক্সের থেকে কিন্তু এর কার্যগুণ ক্ষমতা একটু কম। তাই আমি সবসময় প্রেফার করব দুটি ফাঙ্গিসাইড, যেমন অ্যামিস্টার টপ এবং টাটা ব্লাইটক্স, এই দুটি আপনার হাতের কাছে রাখুন এবং অল্টারনেট হিসাবে আপনি স্প্রিং ব্যবহার করতে পারেন। স্প্রিং ছাদ বাগানে প্রত্যেকটি গাছেই ব্যবহার করা যায়। এর প্রতি লিটার জলে ১ থেকে ১.৫ গ্রাম, অর্থাৎ প্রত্যেকটি ডাস্ট ফাঙ্গিসাইড ১ থেকে ১.৫ গ্রাম হারে আপনি প্রয়োগ করবেন এবং তরল ফাঙ্গিসাইড আপনি প্রয়োগ করবেন প্রতি লিটার জলে ১ থেকে ১.৫ ml। তো এটি প্রয়োগ করার পরে আপনি অবশ্যই ছাদ বাগানে যাতে রৌদ্র ওঠে, অর্থাৎ কুয়াশার দিনে প্রচুর পরিমাণ শিশির হচ্ছে এমন সময় স্প্রে করবেন না, রৌদ্রোজ্জ্বলকর আবহাওয়াতে স্প্রে করবেন। এছাড়াও ছাদ বাগানের জন্য আরও নানা ফাঙ্গিসাইড পাওয়া যায়। কোনো ফাঙ্গিসাইডকে আমি ছোট করছি না, তবে যে সব ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করলে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। হয়তো আপনি সাব ফাঙ্গিসাইড ব্যবহার করবেন ভাবছেন, আপনি সাব ফাঙ্গিসাইড ব্যবহার করলে সপ্তাহে ২ বার ব্যবহার করতে হবে। বিষয়টা ভালো করে মনোযোগ সহকারে বুঝবেন। সাব ফাঙ্গিসাইডে যে উপাদানগুলো থাকে সেগুলো টাটা ব্লাইটক্সে কিন্তু ডাবল পরিমাণ থাকে বা তার থেকে অন্যান্য উপাদানগুলো বেশি পরিমাণ থাকে। তো আপনি যদি সাব ফাঙ্গিসাইড ব্যবহার করেন হয়তো আপনাকে সপ্তাহে ২ বার ব্যবহার করতে হবে। কিন্তু যখন আপনি ব্লাইটক্স ব্যবহার করবেন আপনার একবার, বা অ্যামিস্টার টপ ব্যবহার করলে একবারে কিন্তু সেই সমস্যাটা মিটে যাবে। তাই আমি প্রেফার করব সবসময় টাটা ব্লাইটক্স এবং অ্যামিস্টার টপকে কাছে রাখতেই। এছাড়াও আপনি সাব, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিন গোল এই ধরনের ফাঙ্গিসাইডগুলো হাতের কাছে রাখুন। শীতের সময় চাইবো প্রত্যেকটি ছাদ বাগানের গাছগুলো ড্রাই ব্যাক, ডাল শুকানো, ফল পড়া, ফল ঝরে পড়া, বিভিন্ন ধরনের ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণ যাতে না হয় তার জন্য প্রত্যেক ছাদ বাগানে প্রোটেক্টেড বা সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেন। আর সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে গেলে আপনাকে আগে উপকরণ দরকার, আর উপকরণগুলো যথাযথ হলে আপনার ছাদ বাগানের গাছগুলো খুব সুন্দরভাবে বড় হয়ে উঠবে। তাই দর্শক বন্ধুগণ, আশা করি বুঝতে পেরেছেন। বিশেষ করে ৩টি ফাঙ্গিসাইডকে আমি গুরুত্ব দিলাম, আর বাকি ফাঙ্গিসাইডগুলোকে আমি অবহেলা করলাম না। তবে এগুলো ব্যবহার করলে বারবার আপনাকে ব্যবহার করতে হবে, কারণ আমরা প্রত্যেকে বিভিন্ন কর্মব্যস্ত মানুষ। বারবার প্রয়োগ করার থেকে যদি একবার প্রয়োগ করে আমরা রিলিফ পাই তাহলে সেক্ষেত্রে বিষয়টা একটু ভালো দাঁড়ায়। তাই আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ছাদ বাগানে এই ধরনের ফাঙ্গিসাইডগুলো, বিশেষ করে এই শীতে প্রখর ঠান্ডার মধ্যে ব্যবহার আপনাকে করতেই হবে। তাই আপনি যদি চান অবশ্যই এই ধরনের ফাঙ্গিসাইডগুলো নিয়ে এসে প্রয়োগ করতে পারেন। তবে সব ফাঙ্গিসাইড একসঙ্গে কখনোই প্রয়োগ করবেন না। যদি সব ফাঙ্গিসাইডগুলো একসঙ্গে মিশিয়ে প্রয়োগ করেন তার দায়ভার সম্পূর্ণ আপনার। ধন্যবাদ।